আজকে সকালে যতটা শীত মনে করেছিলাম, এখানে এসে দেখি ঠিক ততটা শীত নেই। ভেবেছিলাম যে প্রচণ্ড শীতে জনসমাগম হয়তো বেশ কম হবে, ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু সকালে আমি এখানে এসে দেখি অনেক লোকের জনসমাগম এখানে হয়েছে। একটি মিলন মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে। সেই মিলন মেলাটি হচ্ছে যারা পাখিকে ভালোবাসে, পাখিকে যারা পছন্দ করে, তাদের সেই মিলন মেলা। এই জানুয়ারির 3 তারিখে প্রচণ্ড শীতের মাঝেও সবাই এখানে আজকে শুক্রবার ঘুমকে স্যাক্রিফাইস করে এখানে সবাই এসে উপস্থিত হয়েছে। সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনারা পাখির প্রতি ভালোবাসা দেখিয়ে আজকে শীতের সকালে এখানে উপস্থিত হয়েছে। পাখি মেলা 2025 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মেলায় সম্মানিত প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য যারা উপস্থিত আছেন সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। পাখির গুণাগুণ আসলে যারা এখানে উপস্থিত হয়েছে সবাই পাখি প্রেমিক, পাখি সম্পর্কে সবাই জানেন। সুতরাং পাখির গুণাগুণ আপনাদের সামনে বললে মায়ের কাছে মাসির গল্পের মতোই মনে হবে। আমি সেই গুণাগুণটি আপনাদের সামনে কোনোভাবেই রিপিট করতে চাচ্ছি না। শুধু একটি জিনিস, একটি বার্তা আপনাদের কাছে দেওয়ার জন্য আমি এসেছি। সেটি হচ্ছে বাংলাদেশের বন্যপ্রাণী পাখি সংরক্ষণের যদি আমি রাষ্ট্রীয় দায়িত্ব বলি তাহলে সেটি বন বিভাগের উপরে বর্তায়। কিন্তু বাংলাদেশের এই 18 কোটি মানুষের দেশে শুধুমাত্র একটি বিভাগের পক্ষে এটি পালন করা কোনোভাবেই আমি বিশ্বাস করি যে সম্ভব নয়। এই জন্য আপনাদের সাথে হাত মেলানো, আপনাদের সাথে অংশীদারিত্ব তৈরি করা, আপনাদের সাথে সহমর্মিতা জানানো, পাখিদের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে আপনাদের কাছে আসা, সেই কারণে এই শীতের সকালে আপনাদের এখানে আমি ছুটে এসেছি এবং আপনাদের এই মেলায় আমরা বন বিভাগের পক্ষ থেকে অংশগ্রহণ করেছি। আরেকটি ছোট্ট বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই। আমরা আমাদের জীবনে অনেকেই ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করি। অনেক অনুষ্ঠানে অনেক জায়গায় আমরা বলি যে এই জিনিসটা খারাপ, আবার ঠিক কিছুক্ষণ পরেই সেই কাজটা আমি নিজেই করি। আমি যদি ঢাকার ছোট্ট একটি উদাহরণ বলি, অনেকেই বলি যে পাখি ধরবেন না, পাখি মারবেন না, পাখির মাংস খাবেন না, আবার ঠিক সন্ধ্যার পরেই আমি গাড়িটি নিয়ে জোরে ছুটে যাই 300 ফিট রাস্তায়, সেখানে গিয়ে একটি হোটেলে পাখির মাংস পাওয়া যায় কিনা আমি সেটি খোঁজ করতে থাকি। আবার সকালে যাই যে মাংস নয়, পাখি বিক্রি হচ্ছে কিনা আমি একটু দেখতে যাই, যে সেখানে কেউ হাতে করে পাখি বিক্রি করছে কিনা একটু দেখে আসি, যদি পাই আমি যদি 2টি পাখি কিনতে পারি। সুতরাং আমাকে পাখি প্রেমী হতে হবে, আমাকে সংরক্ষণবিদ হতে হবে, কিন্তু আমাকে বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি এথিক্যালি একজন সংরক্ষণবিদ হতে চাই। আমি মুখে যেটি বলবো, আমি প্রাণে সেটি বিশ্বাস করব এবং আমার কাজে সেটি আমি প্রমাণ করব। যদি এটি হয় তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সব মানুষ যদি এই মূল মন্ত্রে যদি তারা বিশ্বাস করে তাহলে বাংলাদেশের পাখিগুলি সংরক্ষণ করা সম্ভব। তা না হলে পাখি যেখানে বাস করে, এই শীতের সময়ে ভিন দেশ থেকে যেই পাখিগুলো আমাদের দেশে নিরাপদ আশ্রয় মনে করে বাংলাদেশে আসে, তাদেরকে যদি আমরা ধরি, তাদেরকে যদি আমরা মারি, তাহলে তারা এই বাংলাদেশকে, এই ভূখণ্ডকে আর নিরাপদ আশ্রয় কখনো মনে করবে না। যেই জায়গাটি তাদের জন্য নিরাপদ, সেখানে তারা আস্তে আস্তে চলে যাবে। বাংলাদেশের জলাশয়, বাংলাদেশের বন থেকে তারা আস্তে আস্তে হারিয়ে যাবে। সেটি কোনো জায়গায় তার ব্যতিক্রম হবে না। আমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলি, তাহলে 90-এর দশকে বা তারও পরে যে পরিমাণ পাখি এখানে আসতো,
আজকে সকালে আমার মনে হয় যে অনেকগুলো গ্রুপ এখানে পাখি দেখেছেন, ওনারা বলতে পারবেন যে কি পরিমাণ পাখি আজকে দেখেছে। সুতরাং সেই পরিবেশটাও যেন ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বজায় থাকে। মাননীয় উপাচার্য মহোদয় এখানে আছেন, আমাদের বন বিভাগের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে এই বিশ্ববিদ্যালয়েও আমাদের ছাত্রছাত্রীদের মতো অন্যান্য সবার মতো পাখির আবাসস্থলটাও যেন একটু সুরক্ষিত থাকে, একটু ভালো থাকে, তাদেরকে প্রতি যেন আমরা সহমর্মিতা জানাই। শীতকালে যখন তারা আসবে তারা যেন একটু ভালো থাকতে পারে। আর ছোট্ট একটি বিষয় বলে আমি শেষ করব। এর জন্য বাংলাদেশ সরকারের আইন আছে, আমরা আইনটি প্রয়োগ করার চেষ্টা করছি। যেমন গতকালকেই সুনামগঞ্জে একজন পাখি বিক্রেতাকে আমরা ধরেছি এবং তাকে জেল জরিমানা হয়েছে। গত পরশুদিন 300 ফিট থেকে পূর্বাচল থেকে আমরা পাখি বিক্রি অবস্থায় 2 জনকে ধরেছি। গত পরশু রাত্রে চট্টগ্রামে এক দম্পতি তারা পাখি বিক্রি করে, তাদেরকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে ধরেছি। সুতরাং এই আইনটি প্রয়োগ হচ্ছে, কিন্তু এখানে যারা উপস্থিত আছে আমি বিশ্বাস করি যে সকলেরই নিজস্ব একটি গণ্ডি আছে, নিজস্ব একটি এরিয়া আছে। আপনারা আপনাদের গণ্ডি থেকে, আপনাদের এরিয়া থেকে, আপনাদের যে নেটওয়ার্ক আছে সেখান থেকে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা যেন এই পাখি যারা ধ্বংস করছে, পাখি যারা নিধন করছে, পাখির মাংস যারা বিক্রি করছে, পাখি যারা বিক্রি করছে, তাদেরকে যেন আমরা সচেতন করতে পারি এবং সেই সাথে সাথে তাদেরকে যেন আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি। এবং পরিশেষে আজকে আমরা জানি যে 4টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে। একটি বিগ বার্ড অ্যাওয়ার্ড, একটি কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড, একটি জার্নাল অ্যাওয়ার্ড এবং আরেকটি হচ্ছে স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড। তা এই 4টি ক্যাটাগরিতে যারা আজকে অ্যাওয়ার্ড পাবেন, যদিও তাদের নাম এখনো ঘোষণা হয়নি, তাদেরকে আমি অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখছি। আপনারা ভালো থাকবেন এবং সেই সাথে সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি যে 2025 সালেও এসে এই 24তম পাখি মেলাটি আয়োজন করার জন্য এবং পাখির যে সংরক্ষণ করা দরকার এই বার্তাটি সমাজের সকল স্তরে পৌঁছে দেওয়ার সহযোগিতা করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।